আপনার যদি লক্ষ্য থাকে 2026-এ ইউরোপে লিগ্যালভাবে জব নিয়ে দ্রুত প্রবেশ করা, অর্থাৎ মাত্র 3 থেকে 6 মাসের ভিতরে খুবই কম সময়ে লিগ্যালভাবে প্রবেশ করা, তাহলে একমাত্র দেশ হতে পারে সাইপ্রাস। 2003 সাল থেকে সাইপ্রাস ইউরোপ ইউনিয়নের সদস্য এবং বর্তমানে 2026-এ সেনজেন হওয়ার দ্বারপ্রাণ। রোমানিয়া, পর্তুগাল, সার্বিয়া, ক্রোয়েশিয়া, মাল্টা, বুলগেরিয়া এই ধরনের ইউরোপের সেনজেন দেশের চাইতেও কিন্তু সাইপ্রাসের ইকোনমিটা অনেক ভালো এবং তাদের বেতন কাঠামোটা আরও বেশি। লাস্ট 2 থেকে 3 বছরে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এবং অবকাঠামো উন্নয়নের জন্য সাইপ্রাসে বর্তমানে অনেক সেক্টরে জবের ডিমান্ড রয়েছে, চাহিদা রয়েছে এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী নিচ্ছে সাইপ্রাস। আজকের এই ভিডিওতে আপনি কোন কোন ভিসাতে সাইপ্রাসে যেতে পারবেন, কত মাস সময় লাগবে, কেমন খরচ হবে, সেখানে গিয়ে কি ধরনের কাজ হয়, এক্সট্রা ইনকাম, স্যালারি, সবকিছু ইন ডিটেলস বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। বর্তমানে সবচাইতে বেশি চাহিদা সম্পন্ন সেক্টরগুলো হলো হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট, ওয়াটার পার্ক, সুইমিং পুল বয়, লাইফ গার্ড, কনস্ট্রাকশন সেক্টর, এগ্রিকালচার সেক্টর এবং সুপারমার্কেট সেক্টর। এই সেক্টরগুলোতে প্রচুর পরিমাণের দক্ষ কর্মীর অর্থাৎ অভিজ্ঞতা সম্পন্ন কর্মীর চাহিদা রয়েছে এবং এই সেক্টরগুলোতে সবচেয়ে যেই পোস্টগুলোর বেশি ডিমান্ড সেটা হলো আপনার রেস্টুরেন্টের ওয়েটার, রেস্টুরেন্টের শেফ, হোটেল রেস্টুরেন্টের ক্লিনার, হাউসকিপিং, বারম্যান, রিসিপশনিস্ট, সুপারমার্কেটের স্টোর কিপার, লাইফ গার্ড, গার্ডেনার। এছাড়া কনস্ট্রাকশনের ক্ষেত্রে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার এই ধরনের পোস্টগুলোর প্রচুর চাহিদা রয়েছে। সাইপ্রাসে যাওয়ার জন্য প্রথমত 2টা যোগ্যতা আপনার লাগবে। একটা হচ্ছে আপনার কাজের অভিজ্ঞতা বা আপনি যেই কাজে যাবেন সেই কাজের এক্সপিরিয়েন্স আপনি কতটুকু জানেন বা পারেন কিনা। দ্বিতীয় হচ্ছে আপনার একটা ল্যাঙ্গুয়েজ স্কিল, অর্থাৎ ইংলিশে আপনি কতটুকু কথা বলতে পারেন। অর্থাৎ আপনি যেই কাজে সেখানে যেতে যাচ্ছেন বা যাবেন সেই কাজ সম্পর্কে আপনার টোটালি ইংলিশে কথা বলা, কাস্টমার হোক, কলিগ হোক, ম্যানেজার হোক, সবার সাথে ইংলিশে কথা বলার কমিউনিকেশন স্কিলটা আপনার জানতে হবে এবং এখানে অবশ্যই ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ ছাড়া সাইপ্রাসে ভিসা হয় না, অর্থাৎ আপনাকে আপনার কাজের এক্সপিরিয়েন্সের উপরে তারা একটা ইন্টারভিউ নেবে। আপনার সেলফ সম্পর্কে বা আপনার কাজের অভিজ্ঞতা সম্পর্কে একটা ইংলিশে তারা 2 থেকে 5 মিনিট বা 10 মিনিটের একটা ইন্টারভিউ নেবে। সেখানে জাস্ট নর্মালি আপনি তাকে বুঝিয়ে বলবেন যে আপনি এই কাজ জানেন, আপনি এই কাজটা এত বছর করছেন, কোথায় জব করছেন, আপনার জব রেসপন্সিবিলিটি, এই বিষয়গুলো যদি আপনি সুন্দরভাবে তুলে ধরতে পারেন তাহলে খুব ইজিলি আপনি সিলেক্ট হয়ে যাবেন এবং মাত্র 2 থেকে 3 মাসের ভিতরে আপনি সাইপ্রাস চলে যেতে পারবেন। সাইপ্রাসের ভিসা প্রসেসিংটা সাধারণত এজেন্সির মাধ্যমে হয়ে থাকে। এখানে কেউ আপনাকে সাইপ্রাসের গভর্নমেন্ট থেকে ভিসা নিয়ে বা কোনো একজন ব্যক্তির মাধ্যম থেকে ভিসা নিয়ে আপনাকে দিতে পারবে না বা আনতে পারবে না। এখানে একটাই প্রসেস, সেটা হচ্ছে যে সাইপ্রাসের যেই কোম্পানি বা যেই ওনার আপনাকে হায়ার করতে চায় বা স্পন্সর করতে চায় সে আগে আপনাকে ইন্টারভিউ নেবে এবং সেই ইন্টারভিউটা নেবে এজেন্সির মাধ্যমে। এজেন্সির সাথে তারা কানেক্ট হয়ে আপনাকে ইন্টারভিউ নেবে। ইন্টারভিউতে যখন আপনি সিলেক্ট হবেন তখন সেই কোম্পানি আপনার ডকুমেন্টস, পাসপোর্ট, ছবি, আপনার স্কিল, আপনার পুলিশ ক্লিয়ারেন্স এইগুলো আপনার সাইপ্রাস লেবার মিনিস্ট্রিতে জমা দেবে এবং সেটা 10 থেকে 15 দিনের ভিতরে আপনার সেখান থেকে ওয়ার্ক পারমিট বের হলে দেন ওই ওয়ার্ক পারমিট বা এন্ট্রি পারমিট দিয়েই আপনি সাইপ্রাসে এন্ট্রি করতে পারবেন। এখন সাইপ্রাসে আসার জন্য আপনি কার সাথে বা কাদের সাথে যোগাযোগ করবেন, এই ক্ষেত্রে সবচাইতে উত্তম হলো আপনার নিকটস্থ আত্মীয় স্বজন বা এলাকার যদি কেউ সাইপ্রাসে থেকে থাকে তাহলে তার সাথে আপনি যোগাযোগ করবেন। সাইপ্রাসে বাংলাদেশে একটা এজেন্সি আছে যারা অনলাইনের মাধ্যমে ক্লাস করায় এবং একটা সঠিক দিক নির্দেশনার মাধ্যমে আপনাকে ধাপে ধাপে ফাইনাল গ্রুপে নিয়ে সাইপ্রাসের কোম্পানিতে আপনার কোয়ালিটি অনুযায়ী তারা সিভি পাঠাবে এবং সেই সিভিটা যদি সাইপ্রাসের কোনো কোম্পানি চয়েস করে দেন তারা ইন্টারভিউ নেবে এবং ইন্টারভিউতে পাস করলে আপনি সাইপ্রাসে আসতে পারবেন। সো এক্ষেত্রে সাইপ্রাসে যদি আপনার কেউ নিকটস্থ আত্মীয় স্বজন বা কেউ পরিচিত থাকে তাহলে আপনি তার মাধ্যমে যোগাযোগ করে সেই এজেন্সিতে যুক্ত হয়ে কানেক্ট হয়ে আপনি লিগ্যালভাবে খুবই কম সময়ে সাইপ্রাসে যেতে পারবেন। সাইপ্রাসে কিন্তু গণহারে ভিসা হয় না, এদের ঠিক তাদের চাহিদা যেখানে যেখানে আছে, যেই কয়টা জব পোস্ট তাদের খালি আছে ঠিক সেই কয়টা লোকই এখানে আসতে পারে। কাজের কথা তো বললাম, এবার হচ্ছে সাইপ্রাসের বেতন কত। এজেন্সিগুলো আপনাকে বলে থাকে যে সাইপ্রাসে আপনাকে 650 থেকে 700, 750 ইউরো স্যালারি দিবে, কিন্তু বাস্তবে সাইপ্রাসের বেসিক স্যালারি রেট হচ্ছে আপনার 900 প্লাস এবং বর্তমানে 2026-এর জানুয়ারি থেকে লেবার মিনিস্ট্রি ঘোষণা দিয়েছে যে সমস্ত এমপ্লয়ীদেরকে তারা 100 ইউরো করে আরো স্যালারি বাড়িয়ে দিবে। অর্থাৎ 2026 থেকে সাইপ্রাসের বেসিক স্যালারি হবে আপনার 980 থেকে 1080। বেতনের ক্ষেত্রে কোনো কোম্পানি যদি আপনার থাকা খাওয়া দিয়ে থাকে বা থাকার জন্য যদি রুম দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু
কিন্তু আপনার স্যালারি কিছুটা কম হবে, কারণ সেখান থেকে তারা কেটে রাখবে। সেক্ষেত্রে আপনি 650 থেকে 700 ইউরো স্যালারি পাবেন। আর যদি থাকা খাওয়া আপনার নিজের হয় তাহলে আপনি প্রতি মাসে 900 প্লাস আপনি এখানে স্যালারি পাবেন। সাইপ্রাসে আপনি যেদিন প্রবেশ করবেন ঠিক তার 5 থেকে 10 দিনের ভিতরে আপনার মেডিকেল কার্ড সম্পূর্ণ হবে এবং আপনার ইমিগ্রেশন বা ফিঙ্গার এখানে কমপ্লিট হবে। দেন আপনি আপনার কোম্পানিতে বা জবে আপনি জয়েন করতে পারবেন। একজন ব্যক্তির সাইপ্রাসে থাকা খাওয়া বাবদ মোটামুটি প্রায় 250 থেকে 300 প্লাস খরচ হতে পারে, বিশেষ করে জায়গা ভেদে। এখানে মোস্ট অফ দেম জায়গাতে আপনার রুম ভাড়া প্রায় 130 থেকে 180 ইউরোর ভিতরে হয়। সাধারণত নর্মালি 150-এ আপনার সিট পাওয়া যায় এবং আপনার প্রতি মাসে 70 থেকে 100 ইউরোর ভিতরে আপনার সমস্ত খাওয়া দাওয়ার খরচ আপনার হয়ে যাবে। আর এক্সট্রা খরচ বলতে আপনার যদি বাস কার্ড প্রয়োজন হয়, আপনার জব যদি আপনার বাসা থেকে দূরে হয়, সেক্ষেত্রে আপনার বাস কার্ডের জন্য আরো 50 ইউরো এখানে অ্যাড হবে। সাইপ্রাসে জব নিয়ে আসতে কত টাকা খরচ হয় এক্ষেত্রে নির্দিষ্ট কোনো ফিক্সড অ্যামাউন্ট বলা যায় না, কারণ এখানে বিভিন্ন মিডিয়ার মাধ্যম হয়ে আসতে হয়। তো যার কারণে এখানে আপনার সর্বনিম্ন 12 থেকে 14 লাখ মতো খরচ হয়ে থাকে এবং অনেক সময় জবের ডিমান্ড অনুযায়ী আপনার 14 লাখের বেশিও পড়ে যায়। তো এটাই ছিল সাইপ্রাসে আসার ফুল প্রসেস একটা ভিডিও। আপনি যদি সাইপ্রাসে আসার জন্য আগ্রহী হয়ে থাকেন, আপনার জন্য শুভকামনা রইল। ইউরোপ এবং উন্নত বিশ্বে যাওয়ার জন্য সঠিক তথ্য পেতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।